এবং জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে আমি এখানে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা 13 নম্বর আসনে মৌলানা মামুনুল হক সাহেবকে ইঞ্জিনিয়ারিং করে হারানোর মধ্যে দিয়ে যে এমপি সাহেব জয়যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন এই ববি হাজ্জাজ। তিনি আপনার রিসেন্টলি একটি মসজিদে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি নিজেকে তারেক রহমানের উম্মা বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তো আমরা একটু আপনার উইকিপিডিয়ায় সেখানে উম্মা শব্দের অর্থটা একটু জানার চেষ্টা করলাম যে আসলে তিনি উম্মা ধারা কী বোঝাতে চেয়েছেন। এটা কিন্তু আমাদেরকে বুঝে সমালোচনা করতে হবে, ঠিক আছে? জুলুম করা যাবে না। একটা পাইলাম আর সমালোচনা করলাম। তো আসলে তিনি দেখবেন উম্মা শব্দটা ইউজ করার পরে আবার ইংরেজিতে একটা রিপ্রেজেন্টেটিভ শব্দ বলে একটা উচ্চারণ করেছে। তার মানে তিনি তারেক রহমানের অনুসারী বলেন অথবা তারেক রহমানের প্রতিনিধি বলেন, তিনি কোনটা বোঝাতে চেয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা প্রথমে একটু আপনারা যদি খেয়াল করে দেখেন সেখানে উম্মা একটি আরবি শব্দ বলে বলা হয়েছে। এর অর্থ হচ্ছে জাতি, সম্প্রদায়, দল বা গোষ্ঠী। ইসলামী পরিভাষায় উম্মা বলতে বর্ণ, ভাষা, দেশ ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে থেকে এক আল্লাহর প্রতি বিশ্বাস, তাওহীদ এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমগ্র বিশ্বব্যাপী মুসলিম জনসমষ্টি বা মুসলিম উম্মাকে বোঝানো হয়। উম্মা শব্দের মূল অর্থ ও ব্যবহার। শাব্দিক অর্থ হচ্ছে জাতি, সম্প্রদায়, জনগোষ্ঠী। পরিভাষাগত অর্থ সমগ্র মুসলিম জাতি যা ঈমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ। কুরআনের ব্যবহার। কুরআনুল কারীমে শব্দটি মানুষের দল, গোষ্ঠী বা এক নির্দিষ্ট সময়ের অনুসারীদের ক্ষেত্রে, যেমন আগের নবীগণের উম্মত, প্রায় 40 বার ব্যবহৃত হয়েছে। সংক্ষেপে উম্মা হলো ঈমান ও বিশ্বাসের ভিত্তিতে গঠিত বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধ ও সম্প্রদায়। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে প্রিয় দর্শক, এখানে যেহেতু ববি হাজ্জাজ একজন জেনারেল শিক্ষিত, তিনি আসলে মূলত ওই যেহেতু মসজিদে গিয়েছেন, মসজিদে গিয়ে ওইখানে একটু আরবি বলার চেষ্টা করেছেন, আরবিতে কিছু শব্দ বলার চেষ্টা করেছেন, ইংরেজিতে কিছু বলার চেষ্টা করেছেন, সব কিছু মিলাই ভাজাই ফেলছে আর কি। তো যাই হোক, আরবিতে জ্ঞান না থাকলে যেটা হয় আর কি, সেখানে তিনি মূলত যেটা বোঝাতে চেয়েছেন তারেক রহমানের উম্মা বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধি অথবা তারেক রহমানের অনুসারী হিসেবে, তারেক রহমানের লোক হিসেবে তিনি এটা বোঝাতে চেয়েছেন। এক্ষেত্রে তিনি উম্মা ইউজ করেছেন, এটা তিনি ভুল করেছেন। তার এগুলো জেনে এখানে উম্মা শব্দটি ইউজ করা উচিত, কারণ উম্মা এটা একটা সেন্সিটিভ বিষয়। উম্মা অথবা উম্মত হিসেবে আমরা একমাত্র মুসলমানরা যেটা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা, এটাকেই আমরা বুঝে থাকি। তো এটা যেহেতু একটি সেন্সিটিভ শব্দ, অর্থাৎ এটাকে সঠিক জায়গায় যদি প্রয়োগ করতে আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু সমালোচনার শিকার হবেন, যেমনটি এই ববি হাজ্জাজ হয়েছেন। তো যাই হোক, আসলে এখানে বলার কিছু নাই, আপনারা বুঝতে পারতেছেন সে ভুল করেছে এবং ভুলের সমালোচনা হচ্ছে, কিন্তু তিনি যেটা বোঝাতে চেয়েছেন তিনি প্রতিনিধির কথাই বলেছেন, এটা আমি বুঝতে পেরেছি। যেহেতু রিপ্রেজেন্টেটিভ তিনি বলেছেন, তার মানে তিনি ইংরেজি পাশাপাশি বলেছেন, অতএব তিনি প্রতিনিধি হিসেবেই এটা বলেছেন। তো এটা নিয়ে সমালোচনার তেমন কোনো কিছু নেই। আমরা যেটা বলতে চাই যে আসলে মামুনুল হক সাহেবকে যে ইঞ্জিনিয়ারিং করে ভোট চুরি কারচুপির মাধ্যমে অথবা ফলাফল চেঞ্জ করে যে এই লোককে আপনারা এমপি বানালেন, তো ঢাকার 13 নম্বর আসনের লোকজন আপনাদেরকে বলতে চাই, তো এই দায়ভার তো আপনাদের। আপনারা তো মামুনুল হক সাহেবকে চিনলেন না। আপনারা যদি ব্যাপক পরিমাণ ভোট দিতেন তাহলে কিন্তু কারচুপি করতে পারতো না, সুযোগ ছিল না। অতএব এই যে যখন সমানে সমানে কন্টেস্ট হয়েছে তখনই কিন্তু কারচুপি করে এই কাজগুলো ঘটানো হয়েছে। তো অতএব আপনাদের উচিত ছিল ব্যাপক পরিমাণ ভোটে 50-60 প্লাস ভোটে তাকে জেতানো। সেই জায়গা থেকে কিন্তু আপনারা ব্যর্থ। এই ব্যর্থতার কারণেই কিন্তু আজকে আপনারা এই ধরনের একজন এমপি পেয়েছেন। বেশি কিছু বললাম না, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।